রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। সিন্ধু নিয়ে হুমকি দেওয়া শাহবাজকে প্রধানমন্ত্রী মোদীর কড়া বার্তা দিলেন দিল্লির লালকেল্লা থেকে। 15ই আগস্ট 2025 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে 12বার জাতীয় পতাকা উত্তোলন করেছেন। এর আগে ইন্দিরা গান্ধী এবং পণ্ডিত জওহরলাল নেহেরু এইখানে 12বার পতাকা উত্তোলন করেছেন এবং এই প্রধানমন্ত্রী সেই সীমাকে অতিক্রম করে 12বার উত্তোলনকারী প্রধানমন্ত্রীর একটা নজির গ্রহণ করেছেন। এই সময় তিনি দেশকে সম্বোধন করেছেন। তার ভাষণে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট পাকিস্তানকে বলেছেন যে জল এবং রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না। প্রধানমন্ত্রী মোদীর এই বক্তব্য থেকে স্পষ্ট যে সিন্ধু জল চুক্তি আগামী দিনেও স্থগিত থাকবে। প্রধানমন্ত্রী মোদীর এই বক্তব্যকে পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে, কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেখানকার অনেক নেতা সিন্ধু চুক্তি পুনরায় চালু করার কথা বলছেন। তবে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে দিয়েছেন যে কোনো পরিস্থিতিতেই রক্ত এবং জল একসাথে প্রবাহিত হতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমাদের দেশ কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের মুখোমুখি হচ্ছে, দেশের বুকে বিদ্ধ হয়েছে। আমরা একটি নতুন স্বাভাবিক প্রতিষ্ঠা করেছি। আমরা সন্ত্রাসবাদী এবং তাদের লালন পালনকারীদেরকে আলাদা বিবেচনা করব না। তিনি বলেছেন, ভারত এখন সিদ্ধান্ত নিয়েছে যে আমরা কোনো পরিস্থিতিতেই পারমাণবিক হুমকি সহ্য করব না। পারমাণবিক ব্ল্যাকমেল দীর্ঘদিন ধরেই চলে আসছে, আর আমরা কোনো ব্ল্যাকমেল সহ্য করব না। ভবিষ্যতে যদি শত্রুরা এই প্রচেষ্টা চালিয়ে যায়, তবে সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে। তারা যে সময়ে পদ্ধতির লক্ষ্য নির্ধারণ করুক না কেন, আমরা তা বাস্তবায়ন করব। আমরা এই উপযুক্ত জবাব দেব। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এখন সিদ্ধান্ত নিয়েছে যে রক্ত এবং জল একসাথে প্রবাহিত হবে না। সিন্ধু জলচুক্তি সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী লালকেল্লা থেকে বলেছেন, এই চুক্তি ঠিক নয়। এই জলচুক্তি শত্রুর জমিতে সেচ দিচ্ছে আর আমাদের দেশের জমি তৃষ্ণার্ত। এটি কী ধরনের চুক্তি ছিল যা বহু বছর ধরে দেশের মধ্যে এত ক্ষতি করেছে? তিনি বলেছেন, সিন্ধু নদীর জলের উপর সমগ্র ভারত এবং তাদের কৃষকদের অধিকার রয়েছে। সেই রূপ এখন সহ্য করা হয়েছে, তা সহ্য করা হবে না। তিনি স্পষ্ট বলেছেন, এই চুক্তি গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী মোদী বারবার কিন্তু এই সিন্ধু চুক্তিকে কোনোভাবেই মানতে নারাজ নয়। তাই তিনি কখনোই সিন্ধু নদীর জলকে পাকিস্তানের মধ্যে প্রবাহিত হতে দেবেন না। এছাড়াও 15ই আগস্টের এই সভামঞ্চ থেকে তিনি যারা প্রাইভেট সেক্টরে অর্থাৎ প্রাইভেট সেক্টরের নতুন জব পাবেন, তাদের ক্ষেত্রে তিনি একটা নতুন স্কিম 15,000 করে টাকা দেওয়ার কথা তিনি বলেছেন এবং প্রাইভেট সেক্টরে প্রায় 1.5 কোটি নতুন চাকরি সেই ক্ষেত্রে পাওয়ার একটা স্কিম চালু হয়েছে। সেটি কিন্তু একটা নতুন ঘোষণা এখান থেকে হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিন জিএসটি জিএসটি করের ক্ষেত্রে বিশেষ ধরনের ছাড় কিন্তু আমরা পাবো এবং সেটি দিওয়ালির একটা উপহার হিসাবে মোদিজি জানিয়েছেন দেশবাসীকে। এটি কিন্তু ছিল একটা বড় আকর্ষণ। এই 15ই আগস্ট ৭৯তম স্বাধীনতা দিবসের বড় আকর্ষণ প্রধানমন্ত্রী মোদী যা দিল্লি লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান করেছেন। এছাড়াও তিনি বারবার পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন যে এই ধরনের পারমাণবিক হামলার যে হুমকি, তা কিন্তু কোনো অবস্থাতেই বরদাস্ত করে নেওয়া যাবে না। দেশের এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এর আগে এই ধরনের প্রধানমন্ত্রী ভারতের তথা ভূভারতের মধ্যে কোনোদিনও লক্ষ্য করা যায়নি, যার মধ্যে একটা উইল পাওয়ার রয়েছে। এত একটা বয়সের মধ্য দিয়েও একটা ডিসিশন নেওয়ার যে সক্ষমতা, বিচক্ষণতা, যা আদৌ এই ভারতের ইতিহাসে হবে কি না, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দর্শক, আপনাদের মতে ভারতবর্ষের বুকে সবচেয়ে সেরা প্রধানমন্ত্রী হিসাবে আপনারা কাকে দেখতে চান? অবশ্যই আপনাদের সুচিন্তিত মত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।